হুমুল আলিয়া। এতক্ষণ যারা আলোচনা রাখলেন সম্মানিত উলামা ইকরাম, বিশেষ অতিথি হিসাবে যারা উপস্থিত আছেন, বিশেষ করে সাতক্ষীরার কৃতি সন্তান সাবেক এমপি মরহুম মাওলানা রিয়াসাত আলী রহমতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য সন্তান মাওলানা নুরুল আফসার মর্তুজা দামাত বারকাতুহুমুল আলিয়া। এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস, চেয়ারম্যান 9 নম্বর। এটা কি লিখেছে চোখে তো ধরে না, হ্যাঁ, আদুলিয়া আনোনিয়া। উপস্থিত হয়েছেন জনাব সাইফুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 8 নম্বর খাজরা ইউনিয়ন নাকি, জনাব আবু বকর সিদ্দিক লাখি, জনাব হাবিবুর রহমান মাওলানা মফিজুল ইসলাম গাজী, কবির হোসেন, ফিরোজ হোসেন গাজী সহ সম্মানিত উলামা ইকরাম। অনেক মানুষের নাম আরো দিয়েছেন, এত মানুষের নাম এখন আর পড়ছি না, দোয়া করে দিচ্ছি ওয়া রাফা'না লাকা যিকরা। এদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। মানুষের সম্মান বাড়ে কিসে অনেকে জানে না। অনেকে মনে করে পৃথিবীতে ক্ষমতায় থাকলে মনে হয় সম্মান বাড়ে। ক্ষমতায় থাকলে যদি সম্মান বাড়ে, বুশ এবং এই যে এখন পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে, নেতানিয়াহু বলে, ডোনাল্ড ট্রাম্প বলে, এই মানুষগুলোকে যেভাবে পৃথিবীতে গালি দেওয়া হয়, ক্ষমতায় থাকলেই যদি সম্মান মানুষের বাড়িতে, এদের এত গালি দেওয়া লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা এসেছে ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। রব্বুল আলামিন এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা তাদের বৃদ্ধি করবে না, শুধু করতেই থাকবে। এই জন্য আল্লাহ রফা না দিয়ে ইয়ারফা দিয়েছেন। দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান সৃষ্টি জগতের কাছে আল্লাহ বাড়াতেই থাকবে। আমি আবার বলছি, শুধু বাড়াবে না, বাড়াতেই থাকবে। দুনিয়ায় যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে এই মানুষগুলো যারা এলেম অনুযায়ী কাজ করেছে, শুধু এলেম পেয়েই মানুষের সম্মান বাড়ে না, জ্ঞান অর্জন করলেই মানুষের সম্মান বৃদ্ধি পাবে তা না। উতুল ইলমা দারাজাত, বহু বচন দেওয়া আছে। দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ একটার পরে একটা বাড়াতেই থাকবে। এই 2টা গুণ যদি আপনার অর্জন হয়, 1 নম্বরে যদি ঈমান আনতে পারে মানুষ, 2 নম্বরে দুনিয়াতে যদি জ্ঞান অর্জন করে ওর উপরে কাজ করতে পারে। আমি আশা করছি কথা আপনারা বুঝেছেন। পৃথিবীর মানুষের সম্মান কিসে বাড়ে, কোরআনের আয়াত থেকে আমরা জানলাম। সুতরাং আজকে থেকে ঈমান যায় আছে নড়বড়ি হবে না, ঈমানটা যেন মজবুত হয়, শক্ত হয়। 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভেতরে যারা এলেম অর্জন করেছে, এলেম পেয়েছে। আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য না লোক দেখানোর জন্য? এই যে আপনারা যারা টাকা পয়সা খরচ করলেন, কষ্ট করে এসেছেন, একটাই উদ্দেশ্য, আমরা কিছু পেতে চাই এখান থেকে। এই দুনিয়ার জীবন চালিয়ে আখিরাতের বিশাল জীবনে মুক্তি পাওয়ার জন্য যেই পাতেহ দরকার আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, এই পাতেহগুলো আমরা আজকে এখান থেকে শুনে কাজে পরিণত করার মাধ্যমে আখিরাতের জীবন, দুনিয়ার জীবন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই করতে চাই। আর রাজি আছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমি হেদায়েতমূলক কিছু কথা বলতে চাই। এর তেলাওয়াত কিন্তু একটা আয়াত আর লক্ষ লক্ষ হাদিসের একটা টুকরা মাত্র পড়েছি। আল্লাহ আমাকে যেন কিছু কথা বলার মতো সুযোগ দান করেন, আপনাদেরকে ধৈর্য এবং সহ্য নিয়ে শুনে বাড়িতে কাজে পরিণত করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এই যে আসলেন কোরআনে কারীম শোনার জন্য,
আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি যদি কাউকে হেদায়েত দিতে চাই, আর কেউ যদি আমার দৃষ্টিতে বুদ্ধিমান দাবি করে, তাহলে কোরআনে কারীম কিভাবে শোনা লাগবে, কিভাবে অনুসরণ করা লাগবে, এই কথাগুলো সূরা জুমারের ভেতরে আছে 18 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন শোনে আর এখান থেকে যেগুলো উত্তম বিষয় আছে সেগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো তো তারা যাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে হলে মাস্ট বি আপনাকে কোরআনে কারীম শোনার পর তার উত্তম বিষয়গুলো অনুসরণের মাধ্যম হিসাবে গ্রহণ করা লাগবে। 2 নম্বরে, উলাইকা হুম উলুল আলবাব, এবং এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান। আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কারা? দুনিয়াতে যারা টাকা পয়সার মালিক হয়, বেশি ক্ষমতায় বেশি দিন থাকে, বেশি দিন বেঁচে থাকে দুনিয়ায়, নাকি এরা বুদ্ধিমান না? যারা সকালবেলা উঠে এই ধান্দায় থাকে যে কার 12টা বাজাবো, কার নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করব, এরকম ধান্দাবাজ মানুষ দেশে নেই? এই জেলায় মনে হয় এরকম মানুষ নেই, অনেক জেলায় আছে। এরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান তারা যারা কোরআনে কারীম থেকে শোনার পরে তার উত্তম বিষয়গুলো দুনিয়ার জীবনে মেনে চলতে পারে। আল্লাহ যেন তার দৃষ্টিতে আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এমন কিতাবের আলোচনা শোনার জন্য আমরা অলরেডি বসেছি। আমি ভূমিকায় কয়েক মিনিট এই কোরআনে কারীমের মহত্ব, বড়ত্ব, এর বিশালত্ব, এই কথাগুলোর ওজন কি, সেই কথাগুলো আগে বলার পরে আমি আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লুকমানে এসেছে 27 নম্বর আয়াতে। রব্বুল আলামিন আয়াত শুরু করার পরেই দেখেন মা শব্দটা দিয়েছেন। এখানে যারা অন্তত আলেম আছেন তারা বুঝবেন, ইন্না বা আন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, হবেই হবে, এইটাই, এই জন্যেই। এরকম 33টা অর্থ আছে। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর, আল্লাহ তাআলা ওয়ালাউ আন্না দিয়েও যদি ফিল আরদি বলতেন তাও আমরা অর্থ করতে পারতাম, যারা আলেম আমরা আছি। কিন্তু মা দিয়ে আল্লাহ এমন গ্যারান্টি দিয়েছেন কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃত পক্ষে, এই জন্যেই সত্য সত্যই তাম পৃথিবীতে যত গাছ গাছালি আছে, এই সুন্দরবন সহ, আমাজন জঙ্গলের গাছ সহ, এই গাছগুলো যদি কেউ কলম বানিয়ে ফেলে, পৃথিবীতে যত সমুদ্র আছে এর সাথে যদি আরো 7টা সমুদ্রের পানি যোগ করে কেউ লিখতে আরম্ভ করে কালি বানিয়ে, রব্বুল আলামিন বলেন হয়তো একদিন সব কালি শেষ হয়ে যাবে। আমি কোরআনে যত নিয়ামতের কথা দিয়েছি আমার কথা লিখে শেষ করা যাবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালামগুলো ছোট্ট ছোট্ট শব্দে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, কিন্তু এত ব্যাখ্যা এর ভেতরে লুকিয়ে রেখেছি। আজ 1500 বছর চলছে, কত মানুষ কত ভাবে তাফসির লিখেছে। আমার এই ছোট্ট জীবনে প্রায় 42টার উপরে তাফসির আমার দেখা অলরেডি সুযোগ হয়েছে, দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে। এখনো মনে হয় কোরআনের কোন আয়াতের তাফসির পড়তে গেলে কেবল মাত্র পড়ছি এই মনে হয়।
এমনকি বিশ্বের ভেতরে যত মুফাসসির আজ পর্যন্ত ১৫০০ বছরে পার হয়ে গেছে, কোন মানুষ আজ পর্যন্ত বলতে পারে না যে আমি যে তাফসীর লিখেছি হক আদায় হয়ে গেছে, আর লাগবে না। ওয়াল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন সূরা কাহফের ১০৯ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, নবী আপনি বলেন, আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি। এখানে ওই একই কথা আল্লাহ রিপিট করলেন, যদি সমুদ্রের পানিগুলো সব কালি করে কেউ লিখতে আরম্ভ করে, আমার বর্ণনা লেখার আগেই পানিগুলো সব কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আয়াতগুলো যখন ব্যাখ্যা পড়ি ভাবি, বিশ্বের বড় বড় লাইব্রেরিতে আমি কম যাইনি, বড় বড় দেশের বড় বড় লাইব্রেরিগুলো আমি ঘুরেছি, ভিজিট করে দেখেছি কত কিতাব সেখানে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি আমি পেয়েছি, আমারও বিশ্ববিদ্যালয় আছে কুষ্টিয়াতে, এর চাইতে কমপক্ষে 10 ডবল বড় হবে। আপনার কোন কিতাব যদি খুঁজতে হয়, কম্পিউটারে সার্চ দেবেন, বলবে অমুক তলায়, অমুক র্যাকের উপরে, অমুক নাম্বার লাইনে, ওই জায়গায় পাওয়া যাবে, যান। তাছাড়া আপনি যদি মনে করেন ওই কিতাবটা আমি খুঁজতে যাই, এমনি বন বন করে শুধু ঘুরবেন, জীবনেও খুঁজে পাবেন না। এই যে লক্ষ লক্ষ কিতাব, কত মানুষ থিসিস করছে, গবেষণা করছে, সেগুলো সব জমা হচ্ছে বছরের পর বছর। এতগুলো বিষয় থাকার পরে আমি আশ্চর্য হয়েছি, সবার উপরে আল্লাহর কোরআন এভাবে রেহালের উপরে রেখে দিয়েছে। তার মানে বোঝাতে চাচ্ছি, কোরআনের ব্যাখ্যা এই লাইব্রেরিতে যত বই আছে সব, এমনকি পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, 100 সহিফা, সবগুলো এক জায়গায় যা করলে হবে, সবগুলো কথা আল্লাহ সূরা ফাতিহায় দিয়ে দিয়েছে। আমাদের এই ছোট্ট জীবনের ছোট্ট সময়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় কোরআনের আয়াতের কোন বিষয় শেষ করা সম্ভব তো নয়, শুধু ইঙ্গিত দেওয়া যায়। আমরা ইঙ্গিত থেকে যেন শিক্ষাগুলো নিতে পারি, আল্লাহ তাওফিক দেন, আমিন। তেলাওয়াত, রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত করেছি মাত্র একটা আয়াত, সূরা লোকমান 12 নম্বর আয়াতটা। 31 নম্বর সূরা কোরআনে কারীমের 34টা আয়াত আছে, 4টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। লোকমান এটা এক জ্ঞানী ব্যক্তির নাম, ওনাকে আল্লাহ বহু জ্ঞান দিয়েছিলেন, কিন্তু ওনাকে আল্লাহ নবী বানান। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। অবশ্যই আল্লাহ কোন মানুষের এই চেহারার দিকে নজর করেন না, তার সম্পদের দিকে, তার পদের দিকে, প্রভাব প্রতিপত্তির দিকে খেয়াল করেন না। আল্লাহ শুধু খেয়াল করেন তার অন্তরের দিকে আর তাকওয়ার দিকে। তার কলবটা আসলে কি বলেন, এই কলবের ভেতরে জায়গা আছে কার, এইটা আমার আল্লাহ দেখেন। হযরতে লোকমানের যে চেহারার বর্ণনা তাফসীরে পড়েছি, এখন বললে আপনারই কেমন যেন লাগবে। এই পৃথিবীতে আমি 3 জন কালো মানুষের জীবনী পড়েছি। তাদের জীবনী পড়তে গিয়ে পেয়েছে যে এত কালো মানুষ পৃথিবীতে আল্লাহ মনে হয় আর পাঠাননি, আর পাঠাবে কিনা তাও জানি না। তার ভেতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন কাজ করতেন। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে এই যে সূরাটা পড়লাম লোকমান।
তাফসীর বর্ণনা ইবনে কাসির বলেন তার জহব্বা ছিল ঝুলে থাকা, ঠোঁটগুলো মোটা, উনি শর্ট ছিলেন, বেটে, চুলগুলো কোকড়ানো ছিল। চেহারার বর্ণনা যেটা বললাম, হাড়ির তলা তো দেখেছেন, এও তো দেখতে ভালো লাগে, এর চাইতেও কালো ছিল, কুচকুচে। চেহারার যে বর্ণনা দিলাম, একবার শোনার পরে আর একবার দেখতে মন চাবে। অথচ আল্লাহর দরবারে তার মর্যাদা এত বেশি, এত বেশি আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত দান করেছিলাম, আর তাকে বলেছিলাম আমার শুকরিয়া আদায় করো। আমায় ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তো কেবলমাত্র শুধুমাত্র তার নিজের জন্যই শুকরিয়া করে। আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কোন মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, কুফরি করে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে গোপন করে রাখে, সেজন্য জেনে রাখে আমার আল্লাহ মুখাপেক্ষীহীন, প্রশংসিত। এটা বাংলা অর্থ। সূরা লোকমানের ভেতর থেকে আমি যতগুলো তথ্য পেয়েছি, আমি যদি কোনো জায়গায় কথা বলি 1 ঘন্টা, কমপক্ষে তার উপরে আমার 20 ঘন্টার উপরে পড়াশোনা করা থাকে। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতে এত তথ্য আমার মাথার ভেতরে আছে, 1-1.5 ঘন্টা না, আমার সারা জীবনে বললেও শেষ করা সম্ভব না, এত কথা আছে। আল্লাহ যেন খুব অল্প সময়ে ডেলিভারি দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বলেন তো, লোকমান আলাইহিস সালাম উনি নবী ছিলেন না, কিন্তু আলাইহিস সালাম বলা লাগে তাকে। চেহারার যে বর্ণনা শুনলেন, আমি কি আরেকবার বর্ণনা দিলে আপনার ভালো লাগবে? এইরকম মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, তিনি দুনিয়ার জীবদ্দশায় 4000 নবীর সাক্ষাৎ পেয়েছিলেন। 4000। তিনি তার জীবনীতে আমি পড়েছি 4000 নবীর সাক্ষাৎ শুধু পাননি, 4000 নবীর খেদমত তিনি করেছিলেন। প্রশ্ন আসতে পারে, উনি কয় বছরই বেঁচে ছিলেন, এত নবীর সাক্ষাৎ পেলেন? পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন প্রায় 1,24,000, মতান্তরে 2,24,000। এত নবী আর রাসূলের ভেতরে হযরতে লোকমান সাক্ষাৎ পেয়েছিলেন 4000 নবী আর রাসূলদের। তিনি প্রত্যেকের খেদমত করে 8টা জিনিস দুনিয়াতে তিনি অর্জন করেছিলেন। এই কোরআনে কারিমে আমার আল্লাহ 8টা জিনিস কোরআনে ছড়িয়ে দিয়েছেন। হযরতে লোকমান বলেন, 8টা জিনিস আমি সব নবী রাসূলের খেদমত এই যে 4000 নবীর কাছ থেকে পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, তারাও যদি 8টা বিষয় অনুসরণ করে চলতে পারে, তারাও চিরন্তন হয়ে যাবে। হযরত লোকমান উনি বিদায় নিয়েছে কত হাজার হাজার বছর আগে, অথচ এখন সূরা লোকমান পড়লে মনে হয় ওই লোকটা এখনো বেঁচে আছে। পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। আমার মনে হয় হযরত লোকমানকে নাম শুনলে তার জন্য দোয়া করে না এরকম মুসলমান নেই। কারণ আল্লাহ পাক তাকে কোরআনে কারিমে চিরন্তন করে দিয়েছেন। তার যে উপদেশ বাণীগুলো তিনি তামাম পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে দিয়েছেন তা না, দিয়েছিলেন তার সন্তানকে উদ্দেশ্য করে। রব্বুল আলামিন তার সন্তান হযরত লোকমান তার সন্তানকে এমন এমন কথাগুলো জানিয়েছেন, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন যে কোরআনে কারিমের মতো এরকম মহা একটা কিতাব, যে জায়গায় আল্লাহ তার নামে 34টা আয়াত বিশিষ্ট একটা সূরা লোকমান পুরাটা নাযিল করেছেন। আপনি সূরা নাম দেখবেন, সূরা মুহাম্মদ আছে, সূরা ইউনূস আছে, সূরা ইউসুফ আছে, এই যে নাম বলছে এগুলো সূরা ইব্রাহিম আছে, সূরা হুদ আছে, সূরা নূহ আছে, এগুলো সব নবীদের নাম। হযরত লোকমান নবী হিসাবে নির্বাচিত হতে পারেননি,
কিন্তু তিনি এমন জ্ঞান অর্জন করে জ্ঞানটা কাজে লাগিয়েছিলেন, রব্বুল আলামিন বলেন এই জ্ঞান কাজে লাগানোর কারণে আমি আল্লাহ তাকে চিরন্তন করে রেখেছি। তিনি যে 8টা বিষয় তাম পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছেন, ওই 8টা বিষয় আমাদেরকে এখন অর্জন করা আবশ্যক ও কর্তব্য আমি মনে করি আমাদের দরকার।